হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এখন হচ্ছে রাত্রি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8:22, আর এখন আমি একটু পরে 9টা নাগাদ যাব হচ্ছে আমাদের শান্তিপুরের আর কি হরিপুরের রামনবমীর আজকে শোভাযাত্রা। তো সেই শোভাযাত্রাতেই আজকে আমরা যাব। আর তোমাদের দাদাভাই রয়েছে দোকানে, আর মা বাবা আমার ননদ ঠাম্মা দাদু অলরেডি ওটা চলে গেছে। আমি এখনও যাইনি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে আমাকে নিতে আসবে, নিয়ে তারপরে যাব হচ্ছে। আর আমাদের এই যে বাড়ির কাছে যেই বাজারটা, তো সেই বাজারেই একটা মাঠ আছে, তো সেই মাঠেই আর কি মেলা বসে। সো সেই মাঠেই দাঁড়িয়ে থাকবো এবং মেলাও ঘুরবো, আর ওখান থেকেই আর কি ওই পজিশন যাবে, তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবো। তো চলো, আমি এখন এই যে রেডি হচ্ছি, আর এই যে এই চুড়িদারটা পরছি, অনেকদিন পরা হয়নি এই চুড়িদারটা। তো সেই জন্য এই চুড়িদারটা 1 বছর মতন পরা হয়নি এই চুড়িদারটা। তো এই চুড়িদারটা বার করলাম এখন, পরে যাবো বলে বার করলাম, তো পরলাম এই চুড়িদারটা। আর ভীষণ গরম লাগছে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলবো বলে এই যে পাখাটাকে এখন বন্ধ করেছি। পাখাটাকে এইমাত্র বন্ধ করলাম, কারণ পাখার হাওয়ার একটা আওয়াজ আছে, তো সেই আওয়াজটার জন্য কথাটা আমার ভয়েসটা আর কি শোনা যাবে না ঠিক মতন, সেই জন্য আর কি পাখাটা বন্ধ করেই কথা বলতে হয়। তো চলো, আমি এখন রেডি হয়ে নিই। রেডি হয়ে গেলে তারপর তোমাদের দাদাভাইকে ফোন করব, ও এসে আমাকে নিয়ে যাবে। তো চলো, রেডি হয়ে একেবারে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো দেখো, আমি রেডি হচ্ছি একা একাই, আর বাড়িতে হচ্ছে কেউ নেই এখন আপাতত। সেই জন্য আমি আর কি ধীরে সুস্থে আস্তে আস্তে রেডি হচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু দোকানেই রয়েছে, ও বলেছে তোমার রেডি হয়ে যাওয়া হয়ে গেলে আমাকে ফোন করবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। তো সেই জন্য আর কি আমি ধীরে সুস্থে রেডি হচ্ছি। আর আমি ইচ্ছা করেই আর কি তাড়াতাড়ি করে রেডি হতে গেছি, টাইম হাতে নিয়েই। কারণটা হচ্ছে নইলে প্রত্যেকটা কোথাও যাওয়ার আগেই আমাকে খুব তাড়াহুড়ো করতে হয়, যেহেতু টাইম শর্ট হয়ে যায়। তো সেই জন্য আর কি আগে থেকে আজকে রেডি হয়েছি, ধীরে সুস্থে আজকে রেডি হয়ে বরঞ্চ বসেছিলাম অনেকক্ষণ। তো এই দেখো, আমি পুরোপুরি রেডি। আর এই যে লং চুড়িদার, এই যে দেখতে পাচ্ছ এইরকমই। আর হচ্ছে সিম্পলের মধ্যে পরলাম, আর যা গরম পড়েছে এর মধ্যে শাড়ি পরলে আরও বেশি গরম লাগবে, সেই জন্য শাড়ি ফাড়ি পরলাম না। তো এই যে সিম্পল জামাটাই পরলাম। আর এই যে আমার মেকআপকেও কমপ্লিট, মেকআপ বলতে একটুখানি হালকা করে ফাউন্ডেশন লাগিয়েছি। আর চোখের নিচে দেখো খুব মোটা করে যে কাজল দিয়েছি, আইলাইনার দিয়েছি মোটা করে চোখের নিচে। আর হচ্ছে লিপস্টিক পরেছি, আর মাথাটা আঁচড়ালাম, কানেরটা পরলাম, হালকা করে ভুরুটা একটু আঁকলাম, ব্যাস। এছাড়া মেকআপ বলতে আর কিছু নেই, এটাই হচ্ছে আমাদের কাছে মেকআপ। তো চলো, এক্ষুনি তোমাদের দাদাভাই আসবে, আর এখন বাজে হচ্ছে 8:51, এক্ষুনি আসবে ও আমাকে নিতে, তারপরে যাব হচ্ছে মেলায়। তো চলো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই যে চলে এসেছে দোকান থেকে বাড়ি, তারপরে ও রেডি হয়ে গেল, আমিও রেডি হয়ে গেছি। আর আজকে দেখো দুজনের ম্যাচ। আমি কিন্তু রেডি কিছু হইনি, শুধু জাস্ট এই গেঞ্জিটা পরে গেছিলাম, প্যান্টটা জাস্ট চেঞ্জ করি। তুমি কি রেডি হয়ে তাও তো রেডি হলে। তো একটা কথা বলি, এই গেঞ্জিটা কিন্তু পিয়ালি আমাকে গিফট করেছিল, কেমন লাগছে একটু বলবে, ঠিক আছে? এটা কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, কালারটা জাস্ট ওয়াও। আর সেটিংটা কিন্তু সুন্দর, ও কিন্তু আমার সেটিং আমি যে কি গেঞ্জি আমার লাগবে পিয়ালি কিন্তু পুরো জেনে গেছে। এই হচ্ছে মেন কথা। তুমি জানো কি জানো, তাই না? তুমি তো তোমার জন্য তো কোনোদিন কিছু কেনো না, আমি তো কিনি। আমি হ্যাঁ, এটা একটা দারুণ কথা বলেছে। বিয়ের পর থেকে আমি কিন্তু আমার জন্য আমার গেঞ্জি বা প্যান্ট আমি কিন্তু কিছু কিনিনি, সব ওই কেনে। এটা হচ্ছে মেন কথা। তুমি মাপ কি করে জানো? আন্দাজে। আমি কিন্তু গেঞ্জিটার সাইজও দেখিনি, আমি দেখে বলেছি হয়ে যাবে, নিয়ে নাও, এরকমই একটা ব্যাপার দিয়ে। তো চলো, অনেক রাত হয়ে গেছে এখন, পুরো ও বাবা 9:41 বাজে। তো চলো মেলায় যাই, মেলায় গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। দেখো, মেলায় এসে সবার প্রথমে খেলাম আইসক্রিম। যা গরম পড়েছে, এই গরমে আইসক্রিমটাই বেটার, আর অন্য কিছু খেলে তো শরীরটা ঠিক থাকে না। একটু পরে আমি রোল খেয়েছিলাম, রোলটা খাওয়ার পরে আমার যে শরীরের ভেতরে কি হচ্ছিল, কেমন একটা লাগছিল রোলটা খাওয়ার পর থেকে। এই গরমের মধ্যে খেয়েছিলাম, তো সেই জন্য আর কি এরকম হচ্ছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, ওইখানে দাঁড়িয়ে আমরা আর কি রামনবমীর শোভাযাত্রা দেখছি। আর তোমাদের দাদাভাই তো বন্ধুদের সাথে চলে গেছে, আমি এখন মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছি, মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি এখানে দেখছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর মডেল টডেল সাজিয়েছে, এরকম প্রত্যেকটা বছর হয়। আর এই আগের বছরটা একটু দেখতে পারিনি, কারণ আগের বছরে গেছিলাম পুরী, আজকে রাতেই বাড়ি এসেছিলাম।
তো এই যে আরও একখানা কর্নেটো খেলাম, এটা আরেকজন দিল, মানে মেলায় দেখা হয়েছিল তো একজন দিল, তো সেই কর্নেটোটাই আর কি খাচ্ছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার এখানে দেখছিলাম। আর হচ্ছে কত মানুষ দেখেছো, মানে এই মাঠটা চারিদিকে পুরো মানুষ পুরো ভরে গেছে, প্রচুর মানুষ হয়েছে আজকে এই মেলাতে। তারপরে যে চলে এসেছি একটু রোলের দোকানে, মা বলছে কী খাবে কী খাবে, আমি বলছি কী আর খাবো, তারপরে বললো যে রোল খাও। তারপরে বললাম ঠিক আছে যে রোলটাই খাই। তারপরে যে রোলের দোকানে দাঁড়িয়ে আছি, রোলটা মানে অর্ডার দেওয়া হয়েছে, বানাচ্ছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ অনিশকে মেলায় এসে ফুল স্টপ হয়ে গেছে ওর মুখে, মানে মুখে আর কিছু মানে বয়ে বেরোবে না মুখ থেকে, মুখ পুরো একদম ধরেই বসে আছে যে মুখ থেকে আমি কিছু বার করব না। আর এই যে আমি ওর গালটা টিপে দিয়েছিলাম বলে ও ভীষণ রেগে গেছে। তো এই যে আমরা সবার জন্য রোল কিনলাম, অনিশদের জন্য মানে কাকির জন্য, কাকার জন্য, সবার জন্য রোল কিনেছি। এখানে রয়েছে আমারটা আর মায়েরটা। তো চলো আবার যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা দুজনে দেখি আর রোল খাই। আর তোমাদের দাদাভাই তো গেছে বন্ধুদের সাথে ঘুরছে, ও কখন আসবে তার নেই ঠিক। আর এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বীর হনুমান আর কি ওপরে উড়ছে, দ্রোণের সাথে আর কি বীর হনুমানটাকে বেঁধে দিয়েছে, শোলার একটা বীর হনুমান। তো সেইখানেই আর কি দ্রোণের সাথে উড়ছে আর কি, বেশ ভালো লাগছে, পুরো মাঠটা ঘুরে ঘুরে উড়ছিল। সত্যি একটা ইউনিক একটা ব্যাপার লাগলো, বেশ ভালো লাগলো। তারপরে মেলার শেষে কিন্তু এখন শেষ হয়ে গেছে, অনেক রাত, এখন অনেকটা রাত। তারপরে ভাবছিলাম যে কিছু একটা কিনবো, তারপরে চলে আসলাম এই যে কানের আর ক্লিপের দোকানে। কানের নেবো না, বাট একটা কানেরও পছন্দ নয়, সেই জন্য নেবো না। ভেবেছিলাম একটা ক্লিপ নেবো, তাও নিলাম না, পছন্দ হলো না। তো যাই হোক বন্ধুরা, মেলা থেকে ডাইরেক্ট আবার বাড়ি এসে কথা বলছি তোমাদের সঙ্গে। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা। আমি সেদিনকে রাত্রির আর কথা বলতে পারিনি, কারণটা হচ্ছে অনেকটা রাত করে বাড়ি ফিরেছিলাম, মানে ধরো পুরো ওই শোভাযাত্রা শেষ হয় তারপরে আমরা বাড়ি আসি। তো অনেকটা রাত হয়ে গেছিলো, আর বাড়ি এসে ঘুমাতে ঘুমাতে 3টে 3:30 বেজে গেছিলো, ওই জন্য আজকে সকালবেলা উঠতেও লেট হয়েছে। এখন বাজে হচ্ছে পুরো 9টা, আমি উঠেছি পুরো 8টার সময়, কারণ 8টা তো বাজবেই তাই না। কারণটা হচ্ছে 3:30টার সময় যদি ঘুমানো হয়, মানে 3টে বেজে গেছিলো বাড়ি আসতে আসতে, তারপরে ঘুমাতে ঘুমাতে 3:30 বেজে গেছিলো। তো 3:30 যদি বাজে ঘুমাতে, তাহলে উঠবো কটার সময় তাই না বলো। তো সেই জন্য 8টা বেজে গেছিলো। আর চোখে তো এখনও ঘুম রয়েছে, আর বাড়ির সবাই মিলেই গেছিলাম, সবাই এখন পড়ে পড়ে আবার ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই তো ওঠেইনি, আর যারা উঠেও ছিল তারা আবার শুয়ে পড়েছে, ব্রাশ ট্রাশ করে আবার শুয়ে পড়েছে। আর আমি এখন শুইনি, কারণ আমি ভাবলাম যে স্নান টান করে নিই, খাওয়া দাওয়া করে নিই, একটা লম্বা ঘুম দেবো। লম্বা ঘুম বলতে ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টার একটা ঘুম। তারপরে আবার দুপুরবেলা রান্না করতে হবে, কারণ রান্না তো করতেই হবে যাই হয়ে যাক না কেন, শুধু তো ঘুমালে হবে না, রান্না করতেই হবে। আর কালকে মানে অনেক রাত হয়ে গেছিলো যেহেতু মেলা থেকে আসতে। আর মেলাতে দাঁড়িয়ে যে রাত্রিবেলা মানে তোমাদেরকে ভিডিওতে বললাম যে রোলটা খাওয়ার পর থেকে আমার যে কেমন হচ্ছিল একটা, তো মনে হচ্ছিলো কি মাথা ঘুরে পড়ে গেলাম, কেমন একটা লাগছিল। দিয়ে তারপরে ওই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাড়ি চলো, ও তো বাড়ি আসছেই না, সেই অত রাত্রিতে বাড়ি এসেছি। দিয়ে তারপরে এখনও আবার ঠিকঠাক ঘুম হলো না, ভালো লাগছে না, সেই জন্য মাথার মধ্যে চপচপে করে তেল দিলাম। এবার স্নানটা করে আসি, দেখি একটু ফ্রেশ ভাব লাগে নাকি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের জন্য টাটা।